আসসালামু আলাইকুম। আজ শুরু করছি অভিমান গল্প। লিখেছেন অধরা বিনতে ইমরান। শায়ের এখন পড়ার টেবিলে বসে পড়ছে। আকাশের রাত ঘনিয়ে এসেছে, শীতের রাত বেশি বড় হয়। সামনেই শায়ের 10ম শ্রেণীতে উঠবে। তার এখন বার্ষিক পরীক্ষা চলছে। ফরিদা বেগম এসে শায়েরের টেবিলে একটি দুধের গ্লাস রেখে অন্য ঘরে চলে যায়। ফরিদা বেগমের আজ বেশি শীত লাগছে। টিনের চালের ফাঁকা দিয়ে কুয়াশা ঢুকছে। সে কম্বলটা গায়ে জড়িয়ে শুয়ে পড়ল। এতক্ষণে শায়েরও পড়া শেষ হয়েছে। সেও বিছানায় গিয়ে কম্বল নিয়ে শুয়ে পড়ল। ফরিদা বেগম এবং তার মেয়ে মনীষা এক রুমে ঘুমায়, অন্য রুমে শায়ের ঘুমায়। ফরিদার বড় মেয়ে মালিহার কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে। তার একটি ভালো জায়গায় বিয়ে হয়েছে। মেয়ের জামাই সরকারি চাকরি করে, বংশও ভালো। তার আরেক মেয়ে কলেজে পড়ে। তারা সবাই এখন ঘুমাচ্ছে। পরদিন শায়ের পরীক্ষা দিতে যায়। সকালে তীব্র কুয়াশা যেন পুরো পৃথিবীকে ঘিরে ফেলেছে। শায়েরের গায়ে একটি সোয়েটার এবং একটি জ্যাকেট আছে। তীব্র শীতের জন্য সে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে রেখেছে। তবু সে অঝরে কাঁপছে। রাস্তার পিচঢালা পথ দিয়ে সে স্কুলের দিকে যেতে থাকে। ফরিদা বেগম তার ছেলের যাওয়ার দিকে তাকিয়ে থাকেন। আজ মনীষা বায়না ধরেছে সে আজ কলেজে যাবে না। তার আজ অনেক ঠান্ডা লাগছে। ফরিদা বেগম বললেন, থাক, তোর আজ কলেজে যেতে হবে না, তুই বাসায় বসে পড়। এ বলে তিনি অন্য রুমে চলে গেলেন। ডাইনিং টেবিলের চেয়ারে বসে তিনি শায়েরকে নিয়ে ভাবছিলেন। 3 বছর আগে তিনি তার আরেক ছেলে ও স্বামীকে হারিয়েছিলেন। তার আরেক ছেলের নাম ছিল সাজেদ। সাজেদের লিভার সিরোসিস হয়েছিল। সে মাত্র 15 বছর বয়সে এই পৃথিবীকে বিদায় জানিয়ে চলে যায়। আর তার স্বামীর ব্রেন স্ট্রোক হয়েছিল। ছেলের মৃত্যুর 5 মাস পর সেও চলে যায় না ফেরার দেশে। হঠাৎ করেই ফরিদার চোখ থেকে যেন পানি পড়তে থাকে। সে শায়েরের পরীক্ষার কথা ভাবছিল। শায়ের মাঝামাঝি ধরনের ছাত্র। তার ভাই সাজেদের মৃত্যুর পর সে অনেক ভেঙে পড়েছিল। লেখাপড়াতে তার এক আলসেমি ভাব চলে এসেছিল। ছেলেকে যেন না হারাতে হয়, তাই তার মা তার অনেক আবদারই পূরণ করত। ছেলের সব কিছু প্রশ্রয় দিত। মনীষা রুম থেকে ফরিদা বেগমকে আম্মু আম্মু বলে ডাকছে। এতক্ষণে কোথায় যেন হারিয়ে গিয়েছিল ফরিদার মন। নিজ গৃহে ফিরে এসেছে এখন। তার ঘোর কেটেছে। ফরিদা বেগম মনীষাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? মনীষা বলল, আমার মনে হয় নিউমোনিয়া হয়েছে। এর ভিতরে গড়গড় শব্দ করে। মা বললেন, ঠিক আছে, আমি তোকে লবণ দিয়ে গরম পানি করে দিচ্ছি, তুই গার্গিলিং করে দেখ। ভালো না হলে আমরা ডাক্তারের কাছে যাব। এই বলে সে রান্নাঘরে চলে গেল। শায়ের এতক্ষণ স্কুলে পৌঁছে গেছে। হেঁটে আসতে প্রায় 20 মিনিট সময় লাগে। শ্রেণীকক্ষে ঢুকে দেখে তার প্রথম বেঞ্চে সিট পড়েছে। সে হতাশ হয়ে পড়ে। তারপর পিছনের বেঞ্চে সিট পড়েছে রিদওয়ানের। তার পিছনে পড়েছে কামরুলের। ওরা 3জন খুব ভালো বন্ধু, সবসময় একসাথে থাকে। স্কুলের ঘন্টা পড়েছে। পরীক্ষা শুরু হয়ে গেছে। শায়ের প্রশ্ন হাতে নিয়ে দেখে সে যেগুলো বাসা থেকে পড়ে এসেছে সেগুলোই পরীক্ষায় এসেছে। শায়ের দেখে অনেক খুশি। সে মিটমিট করে হাসছে। গার্ডে থাকা টিচার তার হাসিটুকু দেখতে পেল। সে পিছনের দিকে তাকিয়ে আছে। রিদওয়ান কিছুই লিখতে পারছে না। ওর কিছুই মনে নেই। বাসা থেকে যা পড়ে এসেছে তাও মনে হয় ভুলে গিয়েছে। মনে হচ্ছে যেন এখন নিজের নামটুকুও লিখতে পারবে না। তার হাত এখন কাঁপছে। কাঁপাকাঁপি হাতে লিখল 1 নং প্রশ্নের উত্তর। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। স্যার পিছনে যাওয়া মাত্রই সে কামরুলের খাতার দিকে তাকালো। দেখল যে তার মতো একই অবস্থা হয়েছে কামরুলেরও। সেও কিছু লিখতে পারছে না। স্যার যেন না দেখে সে তাড়াতাড়ি করে সামনে মাথা ঘুরিয়ে ফেলল। এবার সে শায়েরকে পিছন থেকে ডাকছে, শায়ের, আমাকে একটু দেখাবি প্লিজ। তারপর সে দেখালো। শায়েরের বাংলা পরীক্ষা মোটামুটি হয়েছে, অন্য বিষয়গুলো ভালো হয়েছে। সে পিছনের জনকে দেখাতে গিয়ে রচনা ও ভাব সম্প্রসারণ সম্পূর্ণ করতে পারেনি। তারপর যখন রেজাল্ট হলো, সে বাংলা ও গণিতে ফেল করলো। কিন্তু এটা সে মানতে পারছে না। গণিত নম্বর কম আসতে পারে, কিন্তু বাংলায় তো ফেল আসার কথা না। বাংলা শিক্ষককে অনুরোধ করলো, স্যার আমার খাতাটা দেখতে চাই। শুনে স্যার খুব রাগ করলেন, খুব খারাপ ব্যবহার করলো। বললেন, তোকে তো আগেই বলেছিলাম আমার কাছে প্রাইভেট না পড়লে ফেল করিয়ে দিব।
মনটা খুব খারাপ হয়ে গেল সায়েরের। বাসায় এসে রাগে ও অভিমানে বলল, আমি আর স্কুলে পড়ব না। ফরিদা বেগম কারণ জানতে চাইলে সে ঘটনা খুলে বলল। তার বোনেরা বুঝালো, আচ্ছা ওই স্যারের কাছেই পড়াবো। 10ম শ্রেণীতে উঠল। তারপর সে ভালোভাবেই পড়াশোনা করছিল। পড়ালেখা ভালোভাবেই চলছিল। একই স্কুলে পড়তো, একই এলাকায় থাকতো ওরা 2 বোন। একজনের নাম কুসুম আর অন্যজন মানে ছোট বোনের নাম ছিল কলি। সায়েরের 2 বন্ধু শুধু ওদের দিকে তাকিয়ে থাকতো। সায়ের ওদের সবসময় মানা করতো, দেখ এমন কিছু করবি না। কামরুল বলল, আমার কুসুমকে ভালো লাগে, আমি ওকে প্রপোজ করব। সায়ের বলল, আমি এর মধ্যে নেই, কারণ ওদের বাবা প্রতিদিন স্কুলে দিয়ে যায় আর মা নিয়ে যায়। কয়েকদিন পর কিভাবে যেন ওদের পরিচয় হয়, পরে সম্পর্কও হয়। ওই সময় গ্রীষ্মের ছুটি ছিল, তাই সায়ের নানা বাড়ি বেড়াতে গিয়েছিল। স্কুল খোলার পর সে জানতে পারে সামনে প্রি-টেস্ট পরীক্ষা, ভালোভাবে লেখাপড়া করছে, সব প্রস্তুতিও শেষ। এবারও পরীক্ষার সময় সায়েরের প্রথম বেঞ্চে সিট পড়ল। তারপর ভালোভাবেই পরীক্ষা দিল। এবার প্রস্তুতিটাও ভালোই ছিল। রিদওয়ান, কামরুল সবাই খুব ভালো পরীক্ষা দিল। পরীক্ষা শেষ যেহেতু, একটু সময় তো পাওয়াই গেল। বিকেলে ওরা মাঠে খেলতে যাবে। কামরুল, সায়ের আমাদের সাথে যাবি? সায়ের, কোথায়? রিদওয়ান, বুঝিস না, মাঠে যাবে। মাঠের পাশেই কুসুম কলিদের বাসা। ওরা সবাই মাঠে খেলতে যায়। কামরুল জোরে জোরে গান গায়। কুসুমও জানালা দিয়ে তাকিয়ে থাকে, ইশারা করে। কুসুমের মা আসরের নামাজ শেষ করতেই ব্যাপারটা চোখে পড়ে। ওর মা জানালার পর্দা টেনে দেয়। যা, এখানে কি করছিস? কুসুম দৌড়ে কলির কাছে যায়। কুসুমের বড় ভাই নিবিড় কলেজ থেকে মাত্র ফিরেছে। নিবিড় খুব ভালো ছাত্র। সে টেবিলে ব্যাগ রেখে হাত মুখ ধুতে যায়। এদিকে কুসুম কামরুলের ব্যাপারে কলিকে কি যেন বলছিল আর মিটমিট করে হাসছিল। নিবিড় হাত মুখ ধুয়ে তাদের রুমে ঢুকে বলল, কিরে তোরা এভাবে হাসছিস কেন? কুসুম আর কলি একসঙ্গে বলে উঠল, কিছু না ভাইয়া। কলি, ভাইয়া তোমার কলেজে কোনো অনুষ্ঠান হলে আমাদেরকে নিয়ে যাবে বলছিলে না? নিবিড়, হ্যাঁ, সামনে আমাদের কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তখন নিব। মা তাদের সব কথা শুনছেন আর ভাবছে, আমার ছেলেটা খুব সহজ সরল আর মেয়ে দুটো খুব চালাক। নিবিড়, মা আজ সন্ধ্যায় কী নাস্তা খাবো? মা, নুডলস করেছি আর নারকেলের নাড়ু আছে। এদিকে মাঠের ছেলেগুলো খেলা শেষ করে বাড়ি ফিরে গেছে। সায়ের বাসায় ফিরে মাকে বলল, মা চা খেতে চাই। ওর বোন ততক্ষণে নাস্তা তৈরি করে ফেলেছে। সায়ের ও তার বোন পড়ছে। এদিকে তাদের মা রাতের খাবার সাজিয়ে বসে আছে। সায়ের মনে প্রাণে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। রাতের খাবার শেষে ওরা শুয়ে পড়ে। শীতের রাত, লাইট জ্বালিয়ে শুয়ে পড়েছে। আজ শুক্রবার। সায়ের একটু দেরি করে ঘুম থেকে উঠেছে। যতক্ষণ পর্যন্ত সকালের রোদ জানালা দিয়ে সায়েরের মুখে আসেনি সে ততক্ষণ ঘুমিয়েছিল। তারা টেবিলে বসে এখন খাওয়া দাওয়া শেষ করছে। মনীষা সায়েরকে জিজ্ঞেস করল, কি তোর পরীক্ষার প্রস্তুতি কেমন? সামনেই তো এসএসসি পরীক্ষা, আর কিন্তু বেশি দিন সময় নেই। আলহামদুলিল্লাহ, ভালো, আমার প্রস্তুতি ভালো আছে, বলল সায়ের। সায়েরের খাওয়া শেষ হলে সে বাইরে একটু সকালের রোদ পোহাতে যায়। রাস্তা দিয়ে হাঁটার সময় তার শ্যামলের সাথে দেখা হলো। সায়ের জিজ্ঞেস করল, কী রে, তোর টেস্ট পরীক্ষার প্রস্তুতি কেমন? আছে আছে কোনো রকম। কোনো রকম বললে তো হবে না, টেস্টে পাশ করতে হবে। এখনও অনেক সময় আছে, ভালো করে পড়াশোনা কর, পাশ করবি, বলল সায়ের। সায়ের কথা শেষ করে বাসায় ফিরল। ফরিদা বেগম সায়েরকে জিজ্ঞেস করছে, কী রে, এতক্ষণ কোথায় ছিলি? সায়ের বলল, বাইরে একটু রোদের মধ্যে হাঁটছিলাম। এর মধ্যেই রাস্তায় শ্যামলের সাথে দেখা হয়ে গেল। কথা বলতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। আচ্ছা এখন পড়তে বস। ফরিদা বেগম চায় না শ্যামলের সাথে সায়ের বেশি মিশুক, বেশি কথা বলুক। শ্যামল সায়েরের বন্ধু হলেও সে চায় না, শ্যামল তেমন একটা ভালো ছাত্র না। একদিন স্কুলে গেলে 10 দিন যায় না। মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে সিগারেট খায়। আশেপাশে বেশি ঘোরাঘুরি করে। কুসুম যেই কোচিংয়ে পড়ে, কামরুলও সেই কোচিংয়ে পড়তো।